11টা ক্যাটাগরিতে ৭৬ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয় রংপুর। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ নিয়ে কথা বলছি। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে রংপুর vat.টেলিটক.com.bd ওয়েবসাইটে গিয়ে। কর্মী নাম্বার 1 পদের নাম হিসাব রক্ষক 2, বেতন গ্রেড 11, 12,500 টাকা থেকে 30,230 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। কর্মী নাম্বার 2 পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। লিপিতে নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় 50, ইংরেজিতে 80 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। নাম্বার 3 পদের নাম উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, পদের সংখ্যা হচ্ছে 9টি। 10,200 টাকা থেকে 24,680 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। কর্মী নাম্বার 4 পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 26,590 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। ষাটলিপিতে নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। কর্মী নাম্বার 5 পদের নাম ক্যাশিয়ার, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পায়। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া। সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার 7 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 6। কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 8 পদের নাম গাড়ি চালক, ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 16তম গ্রেডে 4 জন। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। কর্মী নাম্বার 9 পদের নাম সিপাহী, পদের সংখ্যা হচ্ছে 34টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চাওয়া হয়েছে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30x32 ইঞ্চি উভয়ের ক্ষেত্রে। কর্মী নাম্বার 10 পদের নাম ডেসপাস রাইটার, পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মোটরসাইকেল চালানোয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে। কর্মী নাম্বার 11 পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 14টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে 1 মে 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত চাকরিরত প্রতিষ্ঠানে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে রংপুর vat.টেলিটক.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন জমা হবে 8 মে 2025 তারিখ সকাল 10টা থেকে, আর আবেদনের শেষ সময় 12 জুন 2025 তারিখ বিকাল 6টা পর্যন্ত। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে নির্ধারিত স্থানে 300x300 পিক্সেল ছবি এবং স্বাক্ষর
300x80 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 নম্বর পদের জন্য 150 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফারযোগ্য 18 টাকা সহ মোট 168 টাকা। 2 থেকে 8 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 9 থেকে 11 নম্বর পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে। এই যে পদ্ধতিগুলো দেখতে পাচ্ছেন, এই পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে পেড করতে হবে। প্রথম SMS, দ্বিতীয় SMS দেখতে পাচ্ছেন এখানে, এটা অনুসরণ করে আপনারা খুব সহজেই পরীক্ষার ফিস প্রদান করতে পারবেন। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে এই যে ক থেকে বর্গীয় জ পর্যন্ত একটা তালিকা দেখতে পাচ্ছেন, এই তালিকার অনুযায়ী আপনাদেরকে কাগজপত্র জমা দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয় রংপুরে নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই পদগুলোতে কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।